আসসালামু আলাইকুম দর্শক, ফাতেমাস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। তার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজকে আপনাদেরকে দেখাবো ভেজিটেবল রাইস অথবা ভেজিটেবল পোলাও তৈরির ঝটপট এবং শর্টকাট রেসিপি আমি যেভাবে তৈরি করে থাকি। তো আজকে আপনাদের সাথে সেই ভেজিটেবল পোলাওটা আমি শেয়ার করছি। তো চলুন প্রথমেই রেসিপিতে চলে যাচ্ছি। একটি প্যানের মধ্যে তেল নিয়ে এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা হয়ে আসা পর্যন্ত ওয়েট করব আমি। কালারটা ব্রাউনিশ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব। দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ কুচিটাকে। ততক্ষণ অবশ্যই আমার সাথেই থাকবেন। খুবই ঝটপট পোলাওয়ের রেসিপি। পোলাও সবাই বয়সের মানুষই খেতে ভালোবাসে। তার সাথে যদি একটু ভেজিটেবল অ্যাড করে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটাই অন্যরকম আসে। তো এর মধ্যে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি যে ভেজিটেবলগুলো ইউজ করেছি, ক্যারট দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি ব্রোকলি এবং কলিফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ফুলকপি, গাজর, ব্রোকলি আর ফুলকপি দিয়ে দিয়েছি। খুবই নর্মাল কিছু সবজি আমি এখানে ইউজ করছি এবং এগুলো সবসময় মোটামুটি পাওয়া যায়। ফুলকপিটা অ্যাভেলেবেল না, ব্রোকলিটা পাওয়া যায় ম্যাক্সিমাম সময়। তো এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি যাতে আমার সবজিটা সিদ্ধ হয়ে যায়। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো তারপর দেখতে পাচ্ছেন ভালোভাবে সবজিটাকে ভেজে নিলাম। এখন এখানে আমি পোলাওর চালটা, সেটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে এটা দিয়ে দিলাম। পোলাওর চালটাকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিব, তাহলে পোলাওয়ের স্বাদটা একটু অন্যরকম টেস্ট হয়। তারপর এখানে আমি অ্যাড করে দেব কিছু মটরশুঁটি, দেখতে পাচ্ছেন অ্যাড করে দিলাম। তো এটা কিন্তু ফ্রেশ মটরশুঁটি, আমি বাজার থেকে এনে সিদ্ধ করে এটা ছুলে তারপর এখানে দিয়ে দিয়েছি। তারপর এখানে এটা পোলার চালটাকে, সবজিগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে আমি এখন এখানে গরম পানি ইউজ করছি। এখানে আমি চাল নিয়েছিলাম দুই পটের থেকে একটু বেশি চাল নিয়েছিলাম, পোলার চাল। সেই পট দিয়ে আমি এটার ডাবল পরিমাণ পানি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি অপেক্ষা করব আমার পোলাওটা হয়ে যাওয়া পর্যন্ত। এটা খুবই ঝটপট রেসিপি এবং স্বল্প সময় তৈরি করে ফেলা যায়। এবং আপনি এইটার সাথে এইভাবে যদি ভেজিটেবল পোলাওটা তৈরি করেন তাহলে আপনি একটার সাথে শুধুমাত্র চিকেন অথবা বিফ দিয়ে দিলেই পরিবেশনটা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পোলাওটা প্রায় অনেকখানি হয়ে এসেছে। আমি এটাকে আর একটু পরেই, এটা পানিটা একদম শুকিয়ে গেলে এটাকে তুলে ফেলবো। তো এখন এখানে মরিচ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার পোলাওটা কত সুন্দর হয়েছে এবং খুবই ঝরঝরা হয়েছে এবং খেতেও খুবই সুস্বাদু হয়েছে। অবশ্যই বাসায় এভাবে এই ভেজিটেবল পোলাওটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই জানাবেন, অবশ্যই ভালো হবে খেতে। আমিও বাসায় ট্রাই করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, অবশ্যই আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের এই পোলাও ভেজিটেবল রেসিপিটা কীরকম হয়েছে। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমার রেসিপির সাথেই থাকার জন্য। আসসালামু আলাইকুম। অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।